ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। ভিডিওর থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন যে এটা কি সম্ভব। হ্যাঁ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনি ডেস্কটপ বা ল্যাপটপে কোনো কিছু ওয়েবসাইটকে, যে কোনো ধরনের ওয়েবসাইটকে কিন্তু আপনারা ব্লক করে রাখতে পারবেন। এর ফলে কী হবে, আপনার ওই ডেস্কটপ বা ল্যাপটপে কিন্তু কোনো ব্যক্তি বসে আপনার ওই ওয়েবসাইটটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি আপনার বাড়িতে ছোটো বাচ্চারা থাকে তো তাহলে এক্ষেত্রে কিন্তু এটা আপনার খুব কাজে লাগবে, কারণ আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলোকে তাদের সামনে থেকে সরিয়ে রাখতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ধরুন এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এখানে একটা আপনাদের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এখানে গুগল ক্রোমে যে সার্চ করবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, ঠিক আছে, এটা লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। এবার হয়তো আপনাদের অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে নর্মাল নোটপ্যাডেও এই কাজটা হয়, কিন্তু এটা কখনোই হবে না। আপনি যতবার চেষ্টা করে দেখবেন যে নোটপ্যাডে কিন্তু নর্মাল যে উইন্ডোজ যে নোটপ্যাডটা থাকে তাতে কিন্তু এই কাজটা সম্ভব নয়। তো আপনারা এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসের ওয়েবসাইটটা সামনে চলে এসছে। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এর নিচেই দেখবেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস বলে লেখা আছে। এইটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন কিন্তু। আচ্ছা, এরপর দেখবেন এরকম একটা পেজ খুলবে। এর মধ্যে এই উপরে যে দুটো অপশান আছে ডাউনলোডে, এটাকে অ্যাভয়েড করবেন। এই নিচে যে 3 নম্বরে এটা আছে, এই যে ডাউনলোড নোটপ্যাড ভার্সন 8.6.7 আছে, এইটার উপরে জাস্ট ক্লিক করবেন। করলেই দেখবেন একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন। এখানে এই ভার্সনের মধ্যে একটু নিচে স্ক্রল করে নামলে দেখতে পাবেন এখানে ইনস্টলার বলে একটা অপশান লেখা আছে, ইনস্টলার, ঠিক আছে। এই ইনস্টলারের উপরে একবার জাস্ট ক্লিক করবেন। করলেই দেখুন আমার কিন্তু এখানে ডাউনলোড হতে শুরু করেছে। একদম ছোটো একটা সফটওয়্যার, এটা যে 4.6 MB মাত্র। তো এটা আপনারা ইনস্টল করে রাখবেন, এটা আমরা অনেক কাজেও লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার বর্তমানে কিন্তু ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি ইনস্টল করব কীভাবে, তো এখানে এই শো ইন ফোল্ডার আইকনের উপর ক্লিক করব। করার পর আপনি দেখতে পাচ্ছেন এই উপরে এইটা অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড হয়ে গেছে। এর উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশানে ক্লিক করব। করার পর আপনারা ইয়েস করে এটাকে ওকে করবেন। করে এখানে নেক্সট করে আই এগ্রি, তারপর আবার নেক্সট, তারপরে আবার নেক্সট, তারপর ইনস্টল অপশানটা চলে আসবে। এটাকে আপনি ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। আমি এবার ফিনিশ করে দিচ্ছি। এটা আমার ইনস্টলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব, এই পেজগুলোকে সব ক্লোজ করে দেবেন। তো কোনো ওয়েবসাইটকে আমাদের ব্লক করার জন্য সর্বপ্রথম এই সার্চ বারে আসতে হবে। এখানে রান কমান্ডটা আমাকে ইউজ করতে হবে, RUN, রান লিখে আপনারা জাস্ট এন্টার প্রেস করবেন। দেখবেন এখানে রান কমান্ডটা ওপেন হয়ে যাবে। তো এই যে আমি ওপেনের বক্সে যে কোডটা লিখে রেখেছি, এটা কিন্তু আপনাদের এখানে টাইপ করতে হবে। তো আমি এটা অলরেডি এখানে লিখে রেখেছি। আপনারা এটা চাইলে এটা লিখে নিতে পারেন, মানে নোট করে নিতে পারেন, অথবা এটাকে কিন্তু আপনি স্ক্রিনশট হিসাবে রেখে দিতে পারেন। তো এটা লেখার পরে আমরা কি করব, এখানে দেখবেন ওকে বলে একটা অপশান আছে, ওকে অপশানের উপর ক্লিক করবেন। করলে দেখতে পাবেন এখানে হোস্ট বলে একটা ফাইল রয়েছে। এই হোস্ট ফাইলটাকে আপনাকে ওপেন করতে হবে। তার জন্য কী করব, এর উপর রাইট ক্লিক করব, করে এখানে দেখবেন লেখা আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই অপশানটার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। করলে দেখবেন এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমাকে যে ওয়েবসাইটগুলো ব্লক করতে চাই সেই ওয়েবসাইটে কিন্তু URL বা নামগুলো কিন্তু এখানে আমাকে লিখতে হবে। তো আমরা এর জন্য কি করব, আমার এই প্রথম এক্সাম্পলটা আপনারা দেখে নেবেন। যেমনটা এখানে লেখা আছে এই কোডটা, ঠিক এই জিনিসটা আপনাকে নিচে লিখতে হবে। তো এখানে কিছু চেঞ্জেস আছে, যেমন 127.0.0 ওখানে যেমন 1 রয়েছে, যেহেতু দেখতে পাচ্ছেন এই জায়গাটা 1 রয়েছে, তো আমাদের আর 1 লেখা যাবে না। তো এখানে 1-এর পর থেকে যেগুলো লিখতে হবে, যেমন আমি 2 লিখলাম, ঠিক আছে। 2 এরকম পরপর ধারাবাহিকভাবে নাম্বারগুলো কিন্তু লিখে যাবেন। 2 দেওয়ার পর তারপরে স্পেস করে আপনি যে ওয়েবসাইটটাকে ব্লক করতে চাইছেন সেই ওয়েবসাইটের নামটা লিখবেন। ধরুন আমি এখানে লিখলাম facebook.com লিখলাম, ওকে, দিয়ে আবার এন্টার প্রেস করলাম। আচ্ছা, আপনারা জানেন ওয়েবসাইটগুলো দুভাবে করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট লেখা যায়, আর একটা হচ্ছে www দিয়ে লিখতে হয়। তো আমি ধরুন এখানে আবার কি লিখবো, যে 127.0.0. আমি যেহেতু আগে এটা 2 লিখেছি, তাহলে এটা কি লিখতে হবে, আমাকে 3 লিখতে হবে। এইভাবে কিন্তু লিখে যাবেন। তো স্পেস দিয়ে আমি এখানে কি লিখবো, www.facebook.com, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আমি এটা লিখে নিলাম। ধরুন আর একটা আপনাদের ওয়েবসাইটকে ব্লক করে দেখা, ধরুন গুগলকে আপনি ব্লক করতে চাইছেন, তাহলে কি করবেন, তাহলে এখানে লিখবেন কি 127.0.0. তাহলে এটা কী হবে, আপনার 2 3 হয়ে গেছে, তাহলে এটা 4 হবে। 4 দিয়ে স্পেস করে আপনার কী লিখবেন, www.google.com, ক্লিয়ার, এটা হয়ে গেছে। আর এরপরে নিচে আপনি যেটা নর্মালভাবে কেউ যদি সার্চ করে, তাহলে ওটা কী করবেন, 127.0.0.
পয়েন্ট, তাহলে এটা কী হবে 5 দিয়ে আপনি এবার এখানে আমি ডাইরেক্ট লিখলাম google.com, ঠিক আছে। যেভাবেই সার্চ করুন না কেন এটা কিন্তু ব্লক হয়ে থাকবে। তো এইভাবে দুটো করেই লিখবেন, আপনি নর্মালটা লিখবেন, একটা www দিয়ে লিখবেন। এইভাবে আপনি যতগুলো ওয়েবসাইটকে ব্লক করতে চাইছেন সব এরকম ক্রমশ এই লিস্ট অনুযায়ী পরপর নাম্বারটা শুধু এই নাম্বারটা জাস্ট চেঞ্জ করবেন, এই নাম্বারটা জাস্ট চেঞ্জ করে করে আপনি পরপর ওয়েবসাইটগুলোর নামগুলো লিখে দেবেন। তো এইভাবে যতগুলো ওয়েবসাইট লিখবেন ততগুলোই কিন্তু ব্লক হয়ে যাবে। এরপরে আপনাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এটাকে সেভ করতে হবে। এখানে দেখবেন এখানে ফাইল থেকে যাওয়ার পরে দেখবেন এখানে সেভ বলে একটা অপশন দেখতে পাবেন, এই সেভে ক্লিক করবেন। তো এখানে একটা আপনাকে এরর মেসেজ দেখাবে, হয়তো এটা দিয়ে ভাবার কিছু নেই, এটাকে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করতে বলছে, আপনি জাস্ট এটাকে ইয়েস করে দেবেন। হলে এখানে দেখবেন নোটপ্যাড প্লাস প্লাস অ্যাডমিনিস্ট্রেটর মোডটা ওপেন হওয়ার জন্য ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন এখানে আরেকটা পেজ চলে আসবে, এটা কিন্তু দেখুন এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর বলে এখানটায়। তার মানে অ্যাডমিনিস্ট্রেটর মোডে এটা ওপেন হয়ে গেছে। এবার কী করতে হবে, আপনাকে ফাইল থেকে এটাকে সেভ করে নিতে হবে। ক্লিয়ার? তো আমি এটা সেভ করে নিয়েছি, এবার আপনাকে দেখাবো যে এটা ব্লক হয়েছে কিনা। তো এর জন্য আমি ধরুন না এখানে ব্রাউজারটা ওপেন করে রেখেছি। তো আমি এখানে যেগুলো ব্লক করছি সেগুলো সার্চ করবো, যেমন এখানে আমি লিখেছি facebook.com, তাহলে এখানে facebook.com লিখে আমি সার্চ করলাম, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখুন এখানে কিন্তু খুলছে না সাইটটা, দিস সাইট ক্যান নট বি রিচ। এইভাবে আপনি যতগুলো ওয়েবসাইট রাখবে ততগুলো কিন্তু এইভাবেই দেখাবে, যেগুলোকে আমি ব্লক করে রাখবেন। ধরুন আমি গুগলটাও দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি করেছি ওখানে। তো এখানে আমি লিখলাম google.com, ঠিক আছে। google.com লিখে সার্চ মারলাম, এটা কিন্তু আর ওপেন হচ্ছে না। তো এইভাবে আমি তো ব্লক করে রেখেছি, এবার এগুলোকে আনব্লক করবো কীভাবে। তো এবার আনব্লক কীভাবে করা যায় সেটা আপনার দেখিয়ে দিই। তো একই প্রসেস, এখানেও আপনার জাস্ট এখানে রান কমান্ডটা ইউজ করবেন। রান কমান্ডের যে কোডটা লেখা ছিল প্রথমে স্টার্ট করার জন্য, সেই কোডটা করে এখানে ওপেন করবেন। দেখবেন এই হোস্ট বলে এই ফাইলটা দেখতে পাবেন। এইভাবে রাইট ক্লিক করে এটাকে কী করবেন, আবার এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করবেন। দেখতে পাবেন এখানে সেই যে কোডগুলো আমরা লিখেছি সেগুলো সবগুলো এখানে থাকবে। এবার যদি আপনি এগুলোকে তুলে দিতে চান বা আনব্লক করতে চান, তাহলে এগুলোকে সিলেক্ট করে সবকে ব্যাকস্পেস করে দেবেন, দিয়ে এটাকে কী করে দেবেন, যেমন সেভ করতে হয় ঠিক সেইভাবে হচ্ছে সেভ করে দেবেন। আবার একেবারে অ্যাডমিনিস্ট্রেটর মোডে যেতে চাইবে, এখানে ইয়েস করে আবার এখানে ইয়েস করবেন, দিয়ে এই পেজটা আবার একটা অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর পেজটা ওপেন হয়েছে, এটাকে কী করবে, আবার জাস্ট সেভ করে দেবেন। ক্লিয়ার? তো আমি সেভ করে দিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা খুলছে কিনা। তো আমি এখানে তো লিখলাম যে facebook.com, তো আমি সেমভাবে facebook.com লিখে এন্টার প্রেস করলাম। দেখুন আমার কিন্তু ফেসবুকের পেজটা কিন্তু খুলে গেছে। একইভাবে যদি গুগলটা ওপেন করতে চাই, তাহলে এখানে আমরা লিখব যে google.com, দিয়ে জাস্ট এন্টার প্রেস করবেন। দেখুন যা ব্লক খুলে দিয়েছি সেখান থেকে কিন্তু সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু ওপেন করে আপনি আবার ব্যবহার করতে পারবেন, চাইলে আবারও লক করতে পারেন। খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন এটা ফিলিংস হচ্ছে এটা করার পর, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন টেকনিক শেখার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আপনার সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ধন্যবাদ।